হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল নাম কৃষি মেহেরপুর। আমরা অবশ্য ভিডিও করি না, অনেক দিন ভিডিও করা বাদ ছিল। আবার নতুন করে আমরা শুরু করেছি, যেহেতু মাঠে এসেছেন, যেহেতু প্রাকৃতিক যে নির্মল ভূমি আপনাদের দেখায়, মাঠে আসলে মনটা জড়িয়ে যায়। আপনাদের দেখায় আমাদের কৃষি মেহেরপুর চ্যানেলে আপনারা দেখাবো যে কৃষিতে কিভাবে বিপ্লব ঘটেছে। দেখেন, পানি আইজারে উঠছে এবং সেটাকে আপনার পাইপ দিয়ে অনেক দূর সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন, এবং যে নিজ আছে তার নাম জাফর। আপনার কৃষি প্রতি তার প্রচুর আগ্রহ। আসলে কি, কৃষি একটা নেশা জাতীয় জিনিস। আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের প্রজন্মকে যদি আধুনিক কৃষিমুখী করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সোনার বাংলাদেশ করতে পারবো। এটা মনে প্রাণে বিশ্বাস করি আমরা। যেহেতু আধুনিক সভ্যতা ছোঁয়া গেছে কৃষিতে, দিন দিন কৃষির প্রযুক্তি বিপ্লব ঘটার কারণে কৃষি মানুষের দৌড়গোড়া পৌঁছে যাচ্ছে এবং অল্প সময় কম খরচে আধুনিক প্রযুক্তিতে কৃষি আজ উন্নত হচ্ছে দিনের পর দিন। দেখুন, 16 কোটি মানুষ কেউ না খেয়ে থাকে না। এবং সেই সুবাদে আপনার কৃষিতে অতিপ্রুতভাবে জড়িত আমাদের আধুনিক কৃষির এক কাণ্ডারি। তার বয়স আপনার 14 বছর। আপনার পড়াশোনায় 7-এ পড়ে, আপনার 9-এ পড়ে, এবং আপনি দেখবেন যে কৃষি প্রতি তার প্রবল আগ্রহ। আসলে এরকম আমাদের যদি জেনারেশন করতে পারতাম, তাহলে আমাদের কৃষি হয়তো বা আরও ডেভেলপ করতাম। তার নাম আপনাদের বলি। তোমার নামটা পরিচয় দাও। হ্যালো গাইস, আমার নাম হলো মোহাম্মদ আবু জাফর। আমার বাসা পিরতলা। তুমি কতদিন ধরে এই কৃষিতে আবাদ করছো? তাও 5-6 বছর হবে। আচ্ছা, মানে অল্প খরচে অল্প টাইমে কোন ফসল ভালো হয়? অল্প খরচে যেমন কালাই হয়, অল্প 3 মাসের মধ্যে অল্প খরচে। আচ্ছা, যদি জাফরকে 10 বিঘা জমি দিয়ে দেওয়া হয়, তাহলে কি করবে জাফর আগে প্রথম টার্গেট? আমি প্রথমে 10 বিঘি ভুট লাগাবো। ভুট্টা লাগানোর মূল কারণ কি? ভুট করতে বেশি পয়সা, খরচ কেমন? খরচ বেশি, অর্ধেক খরচ অর্ধেক পয়সা। তাহলে যেহেতু আমরা দোয়া করি জাফর যেন বেঁচে থাকে অনেক দিন এবং কৃষি পড়তে আকৃষ্ট থাকে, এবং আমাদের নতুন জেনারেশন যেন কৃষি পড়তে আকৃষ্ট হয়। আমাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে তুমি কিছু বলো। এই কৃষি মেহেরপুর এই চ্যালেঞ্জটা খুব ভালো। এই চ্যালেঞ্জটা একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন ভাই, আমাদের আসলে ফসলের এমন একটা নিলাময়, ফসলে একটা মায়া মমতা। আসলে ফসলে আপনি আসলে আপনি ধুয়ে মন যাবে না বাড়ি যেতে। সন্তানের চেয়ে ওই মনে হয় এই কৃষক ফসলকে ভালোবাসে। তাই আমরা 16-18 কোটি মানুষ এই ফসল, আপনার এই ভাত শাকসবজি খেয়ে থাকি। যদি কৃষক যদি এই কৃষিকাজ বাদ দেয়, মনে হয় না আপনারা বেঁচে থাকতে পারবেন, না খেয়ে মারা যাবো এরকম। আমাদের যেহেতু ছোট্ট একটা দেশ, জনবহুল একটা দেশ, সেই দেশে আজ আমাদের কৃষক মনে প্রাণে অক্লান্ত পরিশ্রমে কৃষি উৎপাদন করতে বিধায় আজ আমরা দুটো ভাত খেতে পাই। তাই আপনাদের ধন্যবাদ জানিয়ে বেশি কিছু না বলে আমরা এখানে বিদায় করছি। আমরা জাফরের সুস্বাস্থ্য সুকামনা, জাফরকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ সবল রাখে, এবং বাংলাদেশের প্রতিটা মায়ের ঘরে যেন জাফর তৈরি হয়। যারা কৃষককে ভালোবাসে, মদকে ভালোবাসবে না। মদ জুয়া এগুলো নিশ্চয়ই খারাপ। এগুলো থেকে আমাদের জেনারেশনকে দূরে রাখতে হলে একটাই মাধ্যম, সেটা হলো কৃষি, আধুনিক কৃষি নির্ভর সভ্যতা। এই বলে আমার ইউটিউব চ্যানেলে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।